চলে এসছি। দেখো ফুল নিয়ে এসছি, আবার দেখো জামা কাপড়গুলো কেচেছি সেইগুলো নিয়ে এসছি। ফুলটা রেখে দিয়ে জামা কাপড়গুলো ফুলটা হাতে ঝুলিয়ে নিয়ে এসেছিলাম। আর এই দেখো কি কম্বো, কি এখন দেখো একটা জিনিস পেয়েছি। হ্যাঁ, এখন ওটা যে নিতে যাবে তার খবর আছে। দেখো কেমন বসে আছে, দেখেছো? ভাবছি আমি ওই জিনিসটা এখন ওর কাছ থেকে নিয়ে নিতে যাবো, ওই জন্য ওরম করে আছে। ওটা একটা এখন খেলা পেয়ে গেছে। এই দে, এই দে, দে ক্যান্ডি দে, দিয়ে দাও দাও দাও। বাবা কি রোদ্দুর দেখো, শীতকালে এই রোদ্দুরটাই খুব ভালো লাগে। চলো জামা কাপড়গুলো মিলে নিই সব। হ্যাঁ, শুয়ে পড়ে ওটাকে নিয়ে ইয়ে কর, শুয়ে পড়। সব মেলা কমপ্লিট, এবার চলো পুজোটা আবার করে নিই। ছাদে বারবার উঠতে ভালো লাগে না, তাই হচ্ছে একবারে সব নিয়ে উঠি, জামা কাপড় থেকে আরম্ভ করে সব নিয়ে একবারে চলে আসি, দিয়ে একবারে করে নেমে যাই। বারবার ওঠা নামা, আর লাইটটা জ্বেলে নিয়ে এখানটা অন্ধকার। দেখো কেমন ঠান্ডা লেগেছে, দেখেছো আমাদের গোপাল সোনা? দেখো ঠান্ডাটা কাকে বলে, দেখেছো? দেখো কালকে এই টুপিটা আর এই পঞ্চুটা কালকে কিনে নিয়ে এসেছি ওর জন্য। কালকে বেরিয়েছিলাম আমি আর আমার ছেলে, তাই যেতে যেতে বলছে মা গোপালের জন্য একটা কিছু কিনবে না? ওর আছে অনেক ড্রেস আছে, শীতের পোশাক অনেক আছে। ছেলের পছন্দ নাকি এই কালারটা, খুব সুন্দর নাকি, তার সঙ্গে এই টুপিটা ভাল লাগছে না বলো? একটু বড় হয়েছে, একটু বড় দেখেই নিয়েছি। এই জায়গাটা অন্ধকার মতো হয়ে গেছে, এই যে শোকেসটা রাখা হয়েছে, আলোটা এমন জায়গায় দেওয়া রয়েছে, এখানটা অন্ধকার মতো হয়ে গেছে। চলো পুজোটা করে নিই, আজকে বৃহস্পতিবার, এমনি অনেকটা দেরি হয়ে গেছে, 10:30 বেজে গেছে। 10:30 পৌনে 11টার মতো বাজে, কেননা ছেলে খেয়ে ওই স্কুলে চলে গেল, তারপরে আমি পুজোটা করতে এলাম। না রেডি করে পাঠিয়ে দিয়ে আবার চলে আসতে পারি না, বারবার ডাকবে, তাই একটুখানি চলো একটু একবার মাকেও একটুখানি দেখিয়ে দিই যে বসে আছে। দেখো দেখেছ, একদম সিংহাসন আলো করে বসে আছে, দেখেছো? দেখো মুখটা কি সুন্দর লাগছে না বলো? কানেরটা দেখেছো তো, পাশা কানেরটা দেখেছো তো? দেখো কি সুন্দর লাগছে। কেন আমাদের লোকনাথ বাবা এটা